কি ভাই যাবি হে তোরা? জায়গা কালকে মনে ডিউটি আছে। দাদা ভাই যে থাকা চলবো কি চলবো না, বলবো কি বলবো না? তো সবাই একটু দুই হাত তোলো তো ভাই, মাশাআল্লাহ তোলো তো ভাই, মাশাআল্লাহ। মুজাহিদের মতন হাত টান টান করে ধরো, মোট করে ধরো, সারো ধরো, সারো ধরো, সারো ধরো, সারো। এবার বেহেশতের বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুরগুলো ফুলের মতন ছড়াও। আর এইবার ডাইন বাম একটু নাড়াচাড়া দাও অ্যাটেনশন ঠিক করার জন্য, নেপাকি খেদানোর জন্য। মুজাহিদ ও ইসলামী আন্দোলন কর্মী উচ্চ আওয়াজে বলো তো ভাই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান, এভাবে না, সামনের বাইরে চুপ থাকেন বাবা, হাত নামান। পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে বলবেন, তবে বলার সময় দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা কয় না। যেটা কইব না মনে করবেন 12, 13, 14 বছর আলাদা গ্রুপে আসাল তো অন্য শরীরের টেনে আপার মায়া কাটে নাই, কথা কয় না। একটু দেখবেন ডাইন বাম লক্ষ্য করবেন, কেডা কয় না, ঠিক আছে না? দেখবেন যে গ্রাম দেশে মাছ যদি মহিলারা ছাই দিয়া জুত না করবার পারে, তখন ডাক দিয়ে কয় খোকসা পাতা নই তো, ডোমরা পাতা নইয়া, ডুমুর পাতা নইয়া, সোত্রা পাতা নিয়া। ওই যে খসখস একটা পাতা আছে না, ওই পাতা এনে যদি কালবাউস মাছের উপর, তো আর কালো মাছ নাই, ওই কালবাউস মাছের উপর যদি খসখসা পাতা দিয়ে জুত মতন ডলা দেওয়া যায়, বেট বেটা সাদা হয়ে যায়, পিছলাও ছুটে যায়। কাজে যাদের অন্তরে ইসলামী আন্দোলনের মহাব্বত আছে, জমিন শাহজালালের জমিন, এ জমিন শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হকের জমিন, এ জমিন মুফতি ফজল কামিনীর জমিন, এ জমিন বাতিলের কাছে মাথা নত জানু করে নাই। বীর মুজাহিদ বাংলার সিপাহ সালার যিনি ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে আজকেও যারা দেখবেন আল্লাহু আকবার বলতে চাইবে না, বলবে না, মনে করবেন এদেরকে খোসা পাতা লাগবো, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এদের অন্তরাত্মা থেকে ভারতের মায়া চুড়ায় দিতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? তোরা আবার আমারে খোকসা ভাতের যে ডলসকে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার আসেন আবার পিছনের কথায় ফিরে যাই। আই রিপিট, গরু উলঙ্গ থাকবে এটাই মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, একজন মুমিন মুসলমানের সম্পদ হলো দুইটা। কয়টা? প্রকৃত সম্পদ কয়টা? আবার বলেন। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 নাম্বার 2 আচ্ছা, তওবা করতে হবে, ইমানদাররা তওবা করবে, এ ব্যাপারে খোদাই প্রদত্ত বিধান আছে না নাই? জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। দলিল আছে না নাই? এবার আসেন, ইমাম আজম আবু হানিফা বললেন মুমিন মুসলমানের সম্পদ কয়টা? না 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 না, গামলেই তো তেজ বাড়ে। আমার দাদা মরার আগে কইছিল খাইটা খাই, টাকা পয়সা দিব ওয়াজে, হালাল করে নাও না কোনা কথা কয়। হুজুর আমার লোকে কারবো না, মানে একলাই শুনি আলহামদুলিল্লাহ, কথা কয় না। অনেক শ্রোতা আছে 20 বছর আগে যেমন দেখছিল ওই রুমে দেখবেন,
কথা কয় না? ভালো রাখার মালিক কে? আমার ভাইরা হকের পক্ষে থেকে জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আচ্ছা থামেন, এটা দলিল আছে না নাই কোরআনে? এটা একটু দরকার না? যারা ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এ কথা কোরআনে আছে না নাই? তাইলে সত্যিকারের মুসলমান হয়ে মরবার চাইতো ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা স্পিরিট নিয়ে ইসলামী আন্দোলন কর্মী উচ্চ আওয়াজে মাদ্রাসা মসজিদের পক্ষে ইমানের আওয়াজটা দিয়ে বলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, সবাই বলেন। আর দেখেন কেটা বলে না, মুজাহিদরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, পাগলেরা বলো না, আমাদের মরণ যেন হয় আমাদের। একসাথে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। যার বলতে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। ওডে দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, আসবে মামলা, আসবে হামলা, হবে মামলা। করব না তো আর কোনো দিন বাতিলকে ভয়, আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আমরা পাক্কা নিয়ত করব, আগামীতে নির্বাচন আসলে আর কোন জালিমকে দেখতে চাই না। ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে যদি দাড়িপাল্লা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি রিকশা হয় আসি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কথা কয় না রে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাইলে মুমিন মুসলমানদের সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো,
এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, ঈমানদার নন নারীদের প্রতি আমি রবের নির্দেশ হলো, ঈমানদার বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর দুনিয়ার জীবনে চলতে গেলে, রাজনীতি করতে গেলে, অর্থনীতি করতে গেলে, শিক্ষানীতি করতে গেলে, জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথে উঠা বসা করো। এখানে উম্মতের উলামায়ে কেরামগণ বাদান তাফসীর কিতাবে ব্যাখ্যা করতে যে লিখেন ওয়াকুনু মা'আস সাদিকিন হলো উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ। কেননা একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামগণ। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি বদগত বান্দা গাজী কালুর পুঁথি বলার জন্য আসি নাই। আল্লাহর মেহেরবানি এখনো বাজার নিয়মিত লেখাপড়া করি, গবেষণা করে আমার বন্ধুগণ জাতির উদ্দেশ্যে কথাগুলো বলার চেষ্টা করি। পায়ে ধরে বলছি বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো হতেই পারে না। আমার বন্ধুগণ, একজন মানুষ সবার কাছে ভালো নাও লাগতে পারে। একজনের আলোচনার ভাবভঙ্গিমা আমার বন্ধুগণ সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি ধীরে ধীরে বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা এক নম্বর তোমাদের কাজ হলো তোমরা সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। আর দ্বিতীয় নম্বর, ভয় করনেওয়ালা যারা সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান, এই জগৎ বিখ্যাত নেককারদের সাথে উঠা বসা করো। আওয়াজ দিয়া বলেন না কথাটা কার? আর একবার বলেন না কথাটা কার? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। থামেন থামেন থামেন, গুনাহ আছে, কথা কন। আমি তো মনে করি এখানে সবচেয়ে বড় অপরাধী আমি। দেখছেন অবস্থা? দেখেন দেখেন, একটু তাকায় দেখেন। মাদ্রাসার পোলাপান যদি চলে যায় তো সব একসাথে চলে যাওয়া না, এটা তো খুব খারাপ লাগলো বিষয়টা। এদেরকে ওখান থেকে সিগন্যাল দেওয়া হয়েছে যে সব টিরে ডাইকা নিয়ে। এই কাজগুলো কে করতেছে? ভাই, গুনাহ আছে, এই ধরনের কথা আমরা কম বেশ সবাই আল্লাহর কাছে অপরাধী। কথা কয় না? একটা লোক এখানে আছেন যে গুনাহ নাই, যেহেতু আমার কোনো গুনাহ নাই, আছেন এরকম? কথা কয় না? আছেন? তাই যে আমি গুনাহগার এটা স্বীকার করার নামও তওবা। আমি গুনাহগার এটা স্বীকার করার নামও কি? তওবা। তওবা করলে বেশি খুশি হয় কে? আল্লাহ। মুমিন মুসলমানদের সম্পদ কয়টা দাদা? নাম্বার 1 জি জি, পয়েন্টটা মনে রাখবেন। মুমিন মুসলমানদের মূলত সম্পদ কয়টা? 2টা। নাম্বার 1 তওবা। আর তওবা করলে খুশি হয় কে? আল্লাহ। তাহলে যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাপ নেওয়ার জন্য আসেন না আল্লাহর কাছে মন খুলে স্বীকার করে এই নিয়তে বলি, আগামীকালকে এই সময় আমি দুনিয়াতে নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। কথা কম ঠিক কিনা? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ।
দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গই আল্লাহ, সবাই আমরা গুনাহগার গই আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গই আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। ও গো আমার দয়ার আল্লাহ, ও গো আমার দয়ার আল্লাহ, তাই তো আমি দিবানিশি ডাকবো তোমায় বারংবার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গই আল্লাহ, বলেন আমরা গুনাহগার গই আল্লাহ। ভাই এই কথার সাথে কি কোনো বেদাত আছে? কোন শিরিক আছে? এখন যদি কেউ বলে তো খালি গজল কয় আর গান গায়, আপনি বলবেন কি আপনি পারেন না তাই আপনার গাও জ্বলে? উনি পারে উনি বলে, কথা কয় না? দেখবেন যার যেটা নাই এই কিন্তু ওইটার জন্য বেশি কপ 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 করে, ঠিক কি না? আমাদের কওমি মাদ্রাসার ছেলেদের প্রতিভার উপর আঘাত করা হয় এই ধরনের মুখ কালা কইয়া। বিশ্বাস করেন আমার দেশের কওমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ছাত্রদের ভিতরে যে প্রতিভা আছে, খোদার কসম পৃথিবীতে যত কণ্ঠওয়ালা শিল্পী বলেন এরা বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় কোনোদিন এই মাদ্রাসার ছাত্রদের সাথে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু এই প্রতিভাগুলোকে দাফন করে রাখা হয় এই সামান্য দরবেশি মিথ্যা ফতুয়া দিয়ে। সুর পছন্দ করো না, সুরের পাঙ্গন, সুরের পাঙ্গন আসলে ওর যে নাই। রাজা হাঁস পাতি হাঁসরে কয় এত চিল্লাসকে জোরে জোরে, আসলে পাতি হাঁসের চেষ্টা করে রাজা হাঁসের মতন চিল্লাইবার। আমার রাজা হাঁসও চিন্তা করে পাতি হাঁসের মতন চিল্লাইবার, কিন্তু পারে না। যখন জিদ্দের ঠেলে যখন ডাক দেয় তখন কথা কয় না। রাগ করতেছেন? বেজার হইতেছে? আমি কি আগাবো না পাছাবো? শেষ করে দেব? সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, জি আসেন এই তওবাটা কোন ভাবে করব এটা শিক্ষা গ্রহণ করলে বলেন তো দেখি, রাজমিস্ত্রির কাছে গেলে হবে নাকি আলেম ওলামার কাছে আসতে হবে? এখন এই আলেম ওলামা তৈরি হয় কোথায়? ইট ভাঙা মেশিনে না এইরকম রবি রহমান দারুল মাদ্রাসা? হ্যাঁ, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করতে হবে দাদা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। জাগনা থাকলে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। খালি উল্টা বুঝলে হবে না। হুজুররা কইছে মানুষজন দেখা বার্তা কইরা তারপরে তুমি তোমার গোপন আমল প্রকাশ্য আমল করো। এখন ডাক দেখে মানুষ দেখে আমল করবার কইছে, আমি কি মানুষের দেখায় দেখায় নামাজ করবো না? মানে ওই যে মিস্ত্রি কইছে মানুষ দেখে এইটা ফালাইস, ও যেমন বুঝে নাই এই মুসল্লি আলেমের কথা ওই রকম বুঝে নাই। আল্লাহ আমাদেরকে সহিহ দান করে। আবার কোন আমিন। মুসলমানের প্রকৃত সম্পদ কয়টা? নাম্বার 1, নাম্বার 2 তাকওয়া। এখানে আমার একটা চমৎকার একটা কথা মনে পড়ে গেল। বর্তমান আপনারা জানেন বিশ্বের জমিনে একটা এলাকায় যারা নিজেরা নিজেদেরকে খুব রাষ্ট্রপ্রধান হিসেবে খোদা দাবি করে, বলতে পারেন এলাকার নাম কি? রাষ্ট্রটার নাম কি? আমেরিকা। বলেন কি? আমেরিকা। আপনি যত কিছুই বলেন, এই যে 2 মহিলাকে সাহায্য করার জন্য কাউকে কারো গায়ে কেরোসিন তেল ঢেলে দিছে, আবার কারো গায়ে ফায়ার সার্ভিসের মতন ব্যবহার করে পানি ঢালতেছে, এই সাইড কিন্তু ওই দাদাদেরই, ওই লাল চামড়া গোষ্ঠীর ষড়যন্ত্র। কখনো ঘুরে এদিক দিয়ে রাশিয়া হইয়া ভারতের সাথে মিলে,
যখন দেখে না এদিকে সাপোর্ট কম, তখন ঘুরে আবার ওদিক দিয়া পাকিস্তান হয়ে চীন দিয়া বাংলাদেশে ঢোকে। মূলে কিন্তু ইউটার্ন, কিন্তু মোড়ে কিন্তু হেরাই। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলায় তাল। মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, তালে মিলাইতেছি আমরা অনেকে তাল। দাদা, নিজের সরকার তেল দেন, মানুষের সরকার তেল দিয়ে কোনো লাভ নাই। আপনি মানেন আর না মানেন, রাত করে শোয়ার সময় খালি মাথার চান্দি সরষের তেল দিবেন আর পায়ের তালুতে সরষের তেল ব্যবহার করবেন। এটা কন্টিনিউ 40 দিন করে দেখেন, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, লো প্রেশারও হবে না, হাই প্রেশারও হবে না, নাক বন্ধ হবে না, কোনো ঝক্কা টক্কা কিচ্ছু হবে না। আসলে আপনি তেল ভালো মতন ব্যবহার করতে পারেন না, কথা কয় না, কারণ আপনি ব্যবহার করতে পারেন না। দোষ কি আমার? দোষ তো আপনার। আপনি কখনো বুঝের ব্যবুদের বলে বলেন আমেরিকা আমার খোদা, কখনো বলেন রাশিয়া আমার খোদা। না না, আমার রব একজন, যিনি আমার আল্লাহ। আর এই পৃথিবীতে আমি যতদিন বাঁচব ওই আল্লাহর আইন মেনেই চলবো। আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, কোন আমেরিকা রাশিয়ার নয়। দাদা আমার কথা কইতে দেন দাদা। জি দাদা, কষ্ট হইতেছে? আপনারা থাকলে আমি আজকে ওয়াজ করবো ভাই, আছেন তো নাকি? ওই আমেরিকা দাদাদের দেশের একটা ঘটনা বলি, শোনেন দাদা। আমার বন্ধুগণ, ওখানে একটা এলাকা আছে, যে এলাকার নাম হলো ক্যালিফোর্নিয়া। বলেন কি? ওই ক্যালিফোর্নিয়ার একটা উত্তম ক্যাপিটাল সিটি, রাজধানী আছে। একবারে পণ্ডিতদের, টাকাওয়ালাদের, হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েট পারসন, হাই সোসাইটির মানুষের বসবাস, টাকাওয়ালাদের বসবাস, সঙ্গীত শিল্পীদের বসবাস, বুদ্ধিজীবীদের বসবাস। সেটার নাম হলো লস অ্যাঞ্জেলস। অনেকে বলে লস অ্যাঞ্জেলস, কেউ আবার লিখেছেন লস অ্যাঞ্জেলেস। কথা ঠিক আছে না? জি জি জি। আপনারা দেখেন, ওখানে বসেই কিন্তু বুদ্ধি পাকানো হইতো কোন মুসলিম রাষ্ট্রে কতটা বোমা নিক্ষেপ করা যায়। যারা সারা জীবন মুসলমানদেরকে জ্বালাইছে, এখন খোদাই গজবে তারা নিজেরাই জ্বলতেছে। গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ পোশাক পরবে, এটাই স্বাভাবিক। আমার আজকের হেডিং কিন্তু এইটাই। জি জি আমার বন্ধুগণ, এই লস অ্যাঞ্জেলেস এলাকায় আপনারা দেখেছেন খোদাই গজবে মাইলকে মাইল, একরের উপর একর জমি, বন জঙ্গল, ঘর বাড়ি পুরে ছাই হয়ে গেছে। এখন শোনেন আর একটা গোপন কথা বলি, হার্ড কথা বলি, শক্ত কথা বলি, বিবেকের চোখ খুলে যাবে। 10টা শ্রোতা যদি বিবেকবান থাকে, আলহামদুলিল্লাহ আমার আজকের বয়ান সার্থক। মাঠ ভর্তি লোক, লাভ নাই দাদা, কোনো লাভ নাই। 10টা শ্রোতা যদি বুঝের হয়, তাহলে এটাই আমার দাওয়াত তাবলীগ সঠিক হইল। আমার বন্ধুগণ, সব জায়গা পুরে ছাই হয়ে গেছে, একটা বাড়ি পড়ে নাই। অনেকে দেখছেন আপনারা? এই বাড়িটা কার বাড়ি ছিল, এই বাড়িওয়ালার পরিচয় কি, এটা তো অনেকে জানেন না। জানেন দাদা? জানেন? আল্লাহ তো কোনো এক কারণে আমাকেও ইউরোপে নিয়েছিলেন। আমি ওই বাড়ি সম্বন্ধে জানি। বর্তমান যারা ইসলামিক বিশেষজ্ঞগণ তারাও জানেন এ বাড়িটা কার বাড়ি। আমি শুধু একটু শর্টকাট করে আমি আপনাদেরকে বলি। এর আগে আবার বলেন, তওবা করলে, মাপ চাইলে, আল্লাহকে ভয় করলে মর্যাদা বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? দেখেন কেমন বাড়ে। ওই ক্যালিফোর্নিয়া একটা স্কুল ছিল, যে স্কুলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নানান ধর্ম বর্ণের ছেলেমেয়েরা লেখাপড়া করত। একদিন সম্মানিত টিচার আমার বন্ধুগণ ক্লাস করাইতে যাইয়া ক্লাস বন্ধ করে ছাত্রদের, স্টুডেন্টদের মানে অভিপ্রায় কি, তাদের অন্তরের প্রতিভা কি, তাদের চিন্তা চেতনা কি, কিউরিসিটি কি, ফিলিংস কি, টেন্ডেন্সি কি, তাদের এনার্জিটা কি, কোন দিকে তারা যেতে চায়, বড় হলে কে কি হতে চায়, এই ব্যাপারটা জানার জন্য টিচার ক্লাস বন্ধ করে বলতেছে, বেটা বেটি, বয় অথবা গান, তোমরা উভয় বলবা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব বড় হলে কে কি হতে চাও। তো সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি বলো তো, তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে একজন সুদক্ষ টিচার হতে চাই। বাহ,
গুড আইডিয়া, থ্যাংক ইউ, গুড বয়, বসো, বসে বড়। এবার দ্বিতীয়টারে জিজ্ঞেস করছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে মানব সেবা করার জন্য একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ, ভালো ভালো ভালো, তুমি বলো। এবার 3 নম্বরটা বলো। 3 নম্বর ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে। 3 নম্বর ছেলে দাঁড়ায় বলতেছে, স্যার আমি বড় হলে আমি একজন ডক্টর হতে চাই। ডাক্তার আর ডক্টর দুইটা কিন্তু দুই জিনিস, কথা কয় না? ডক্টর হতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়। আপনারা অনেকে হয়তো বা জানেন না, আমাদের দেশে বহু আলেম ডক্টর, বহু আলেম পিএইচডি ডিগ্রিধারী। জানেন না? তাই মৌলভী মুন্সি মানুষ দেখছেন কোটটাই পরে না, লুঙ্গি পাঞ্জাবি পায়জামা পরে 5 কিলো টুপি মাথার দেয়, ভাবছেন যে না এরা কি আর পারবে লড়র ফড়র ইংরেজি কইতে। অথচ আপনি জানি না যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু একজন পিএইচডি ডিগ্রিধারী অর্জন করা সন্তান। আরো আপনারা জানেন না, বর্তমান গোটা বিশ্বের আইডল মুসলিম তরুণদের যে হৃদয় কেড়ে নিয়েছে, যার মাহফিলে বর্তমান লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই ছেলেটাও কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা কয় না, জোরে কথা বলেন। যে আরেকজন ডক্টর আছে, বীর পুরুষ, ইসলামী জেন্দা সৈনিক, বীর সিপা সালার জেন্দা শাহজালাল যাকে বলা হয়, বিগত জীবনে নাস্তিক মোর্তাদের সাথে, মুরগি চোরার সাথে টেলিভিশনে টকশো হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আমার বন্ধুগণ, এরকম বহু ডক্টর আলেম আছে যাদেরকে বোঝা যায় মসজিদে ইমামতি করে, তলে তলে কিন্তু সে ডিগ্রি অর্জন করে বসে আছে। অতএব অপেক্ষা করেন, আগামীর বাংলাদেশ ডক্টর আল্লামা বুজুর্গদের বাংলাদেশ। এবং সবচেয়ে গর্বের বিষয়, এখন আমাদের বুকে হাত দিয়ে বুক সিনা টান টান করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি যে আমার দেশের বর্তমান যিনি ধর্মমন্ত্রী, তিনি একজন সুযোগ্য পীরে কামেল যুগর্গ বুজুর্গ আল্লামা, তিনিও কিন্তু ডক্টর আফম খালিদ সাহেব। আমার ভাইরা, আমি কি কথা বানায় বলতেছি? আমি তো আর মুখস্থ কথা কইতেছি না। এখন তো মাশাআল্লাহ কয়েকটা ক্যামেরা সামনে নিয়ে ঘরে বসে ওয়াজ ছেড়ে দিল, হ্যাঁ আন্তর্জাতিক বক্তা। একটারে একদিন জিজ্ঞাসিলাম, তুমি যে আন্তর্জাতিক লেখছো, পাসপোর্ট করতে দিছি। পাসপোর্ট করতে দিছি, ও পাসপোর্টই নাই, আন্তর্জাতিক বক্তা। কথা কয় না? এই হইল অবস্থা দাদা। মানে ডক্টর কি জিনিস আর ডাক্তার কি জিনিস আমরা বুঝি না। ওই যে লেবারের মতন লোক দেখেইটা ভালাই। আল্লাহ হেফাজত করুন।